কি ব্যাপার মিলন ভাই, তো সকাল সকাল তো কোনো মুখ দা বাঘ ভালো কথা ভাই, আমার 3টা রয়্যাল দেন তো। আরে ভাইয়া রয়্যালের দাম কিন্তু বাড়ে গেছে, বুঝছেন দাম বাড়িয়ে গেছে। কি বলছেন? কালকে তো আমি সকালে নিলাম 6 টাকা করে, দাম বাড়িয়ে যাবে কেন? 6 টাকার দিন শেষ, বুঝছেন, এখন থেকে 60 টাকা চলা, বুঝছেন। না ভাইয়া এ করেন না, আমাকে 3টে রয়্যাল দেন, 318 টাকা রাখেন, বেশি রাখবেন না, বুঝছেন নি। আরে না ভাইয়া হবে না, দাম করে লজ্জা দেবেন না, 60 টাকা চলা হলে নেন, নাহলে অন্য দোকানে যান। কি একটা খাউল বজ, আমি অন্য দোকানে যাবো কেন? আমাকে আপনি রয়্যাল দেবেন না, রয়্যাল দেন। আরে ভাইয়া এত পয়সা করতেছেন কেন? দাম সবগুলো সিগারেটের দাম বেড়ে গেছে, বুঝছেন না। সুপারির দাম, সিগারেটের দাম, সবকিছু দাম বেড়ে গেছে। ডাক্তার ইউনিসে সবকিছু দাম বাড়িয়ে দিচ্ছে, বুঝছেন। কয়দিন আগে যে সিগারেট বিকতো 5 টাকা, এখন সেই সিগারেট বিকতেছে 60 টাকা করে। আর এখন সম্পূর্ণ দামই বেড়ে গেছে, বুঝছেন। চলে যা, তবু এখানে ভেজাল করিস না, বুঝছেন। কি একটা টাউল বাজরি, কালকে হালি নিলাম 6 টাকা করে, এখন বলে আমাকে 60 টাকা। এই যে মিলন ভাই এক কাজ করো, তুমি 3টা আমাদের দিয়ে দাও, 1 টাকা পরে দিব না, এই 20 টাকা। ওই 1 টাকা আমি বাকি দিতে পারবো না, বুঝছো। ওই 1 টাকা তোমার কাছে আমি শর্মায় চাইতাম পারতাম না, নিতাম পারতাম না, বুঝছো নি। কিরম ফেসাইলে রে ভাই, আমার কাছে 1 টাকা বাংলা নাই তো আমি কেমনে দিব। আচ্ছা যা, আজকে চলে যা, 1 টাকা দিস, ওই 1 টাকায় কিন্তু আমাদের লাভ। আরে দুরুমিয়া তারাই করেন, আমার বাথরুম চাপ দিছে, বাথরুম করতে হবে, নাহলে আপনার দোকানে সব পড়ে যাবে, বুঝেন নাই ব্যাপারটা। এই 1 টাকা 2 টাকা লাভ করতে করতে আপনার বাড়িতে 3 তলা বিল্ডিং বানিয়ে ফেললেন, আর এখনো বললেন নাকি 1 টাকাই লাভ। আমাদের মতো অসহায় বিড়ি কুড়জার কত জ্বালাবেন ভাই। পরিবেশটা সুন্দর আছে, একটা গান গাইলই। আকিস বিড়ি আইয়া তুমি উকুর উকুর কাশো, আমারে দেখিয়া কেন এত সকালে হাসো। আরে হাকবার যাচ্ছি আমি ওই টয়লেট ময়, তোমরা কেন হাসো বলো, তোমরা কেন হাসো। আকিস বিড়ি হাইয়া তুমি উকুর উকুর কাশো, আকিস বিড়ি হাইয়া তুমি উকুর উকুর কাশো। চিন্তা করা যেতে পারে যে হারে সিগারেটের দাম বাড়ছে, ওই হারে তো আমি আব্বার পকেটে টাকাই দেখি না। আগে আব্বার পকেট থেকে 20 টাকা চুরি করে 3টে স্টার নিয়ে খাইতে পারতাম, তারপর আবার 3টে চকলেট দিত, 3টা চকলেটও খাইতে পারতাম। এখন নাকি মিলন ভাই বলে রয়্যাল এক্সের দামে 60 টাকা কোটা, তাহলে খামো কেমনে? এত জ্বালা যন্ত্রণা দিলে কি আর বাঁচা যায়? না, এসব কিছু করলে কিন্তু আর হবে না, মিলন ভাই একটা কর দিতেই হবে। আটা না বাড়ে সিগারেটের দাম আর আমার 1 টাকা করে বাড়াই নাই। মিলন ভাই তুমি বুঝবাই, তোমার যেদিন পাইমু ওই দিন বুঝবাই, তোমার 1 টাকার আটা না লাভ করে আমি বুঝাই দিমু। আমার বাড়িতে কোনো টিনের চাল আর তুমি 3 তলা বিল্ডিং বানাই ফেলছো, 1 টাকার 2 টাকা লাভ করে বলে। বিড়ি হাওয়ার ফোনই কেটে গেছে, চাইতে বাইতে একটা বিড়ির ফুটকিও নাই যে তুলে লই একটা টান দিমু। কেউ আর এখানে ভিডিও ফেলাই যায় না, আর আমাকে টাকাও দেয় না, একটা ভিডিও খাইতে পারি না। এত কোন ধরে সামনে দিয়ে বলটাই আছে, দেখি ওর কাছে নি কিছু ভাই। এ বলতো এদিকে শুনে যত। কি ব্যাপার সাজ্জাদ ভাই, তুমি আমারে ডাকছো কেন? আর মাতিস তারে ভাই, 3 দিন ধরে একটা ভিডিও খাইতে পারি না, একটা ফুটকিও কেউ কিন্তু ফেলাই যায় না, জাস্ট একটা টান দে তোর বিড়িটা। কেমনে বলি ভাই, আমার কাছে কসম খাইলেও একটা বিড়ি নাই, টাকা পয়সাও নাই, আমার এখন হাগু চাপ দিছে। আমি যাইতাছি বাথরুম করা, গেছলাম মিলন ভাইয়ের দোকানে একটা বিড়ি কেনার লাগি। এখন মিলন ভাই আমারে হতা দিল যে বিড়ির দাম মোটি 1 টাকা ঘুরে বাইরে গেছে, এখন তো আমার কাছে এত টাকাও নাই। আর দেখছি বাথরুম চাপ দিছে, কইতে আগে বাথরুমটা কইরে তারপরে বিড়ি খাই মনে। তুই এখন কিপটে হয়ে গেছিস, আমার এখন আর বিড়ি উড়ি খাওয়াস না। আগে তো মাঝে মাঝে এখলাসমের দোকান অনেক বিড়ি উড়ি খাওয়াইতে, এখন আর বিড়ি উড়ি খাওয়াস না। আরে সাজ্জাদ ভাই তুমি এটা কি বললা, বলো তো দেখি। আমি কি কোনোদিন তোমার সারা বিড়ি হত্যা খাওয়াইছি? আমি আর কেউ তো বিড়ি খাওয়াই না, আলে তোমারে খাওয়াই। এখন আমার কাছে একটা বিড়িও নাই, তুমি তো জানোই। তোমার হাতে কাশি কেন? কাশি নিয়ে কই যাইবা, ধান কাটবা নাকি? না রে ভাই ধান কাটবো না, আমার মাথায় একটা আইডিয়া আইছে। আমি এখন থেকে ফাতার বিড়ি বানাইয়া খাইমু, তাই ফাতা কাটতাম যাইতাছি। এই ফাতার বিড়ি বানাইলে পরে আমার টেহাটাও বাঁচলো, সবাই আমার লাভ হইলো। আব্বার পকেট থেকে আর 20 টাকা 40 টাকা করে চুরি করুন লাগতো না। আরে সাজ্জাদ ভাই তুমি এত বুদ্ধি আহটা কোথায়? আমারে বলো তো, আমিও দেখি। আব্বার পকেট থেকে তো আর চুরি করে আনতে পারি না, আর আগের মতো বিড়ি হইতে পারি না। দেখি তোমার সাথে টেকনিক করে দেওয়াটা পারি। আচ্ছা তুই যেমন হাইবে হইতে আমার সাথে আয়, আমি তোরে দেখাইতাছি। ওকে ওকে সাজ্জাদ ভাই চলেন চলেন। ওই যে সাইডে ফাইটাতে লতা ফাতার গাছ দেখতে পাস না, ওইটার হেরে হেরে তামাক জাতীয় ফাতা আছে, ওই ফাতারে বইরা একটা কাগজের মাটি ফেসাইয়া তারপর আমি ওই বিড়িটা খাই। ওয়াও, তাহলে তুমি আমার এতদিন ধরে বলো না কেন? আমি আবার পকেট থেকে টাকা চুরি করে এনে বিড়ি এনে খাই, তারপর আবার 1 টাকা করে বাকি দিয়ে যাই মিলন ভাইয়ের দোকানে, ওনার বাকি ওদের না আগের মতন। তুমি আমায় বললে তো আমি ওইভাবে বিড়ি বানিয়ে খাইতে পারি। যাও এইসব বিষয় বাদ দেও, এখন আমার কাছ থেকে তুমি একটা রয়্যাল হাইলা ওই
কিতা করবা ইয়া, তুমি যেমন আমার একটা টেকনিক দিছো ওই কাইয়া তখন একটা ভিডিও হাইলা ওই। আর এখন থেকে আমি তোমার সাথে থাকবো, কারণ তোমার সাথে থাকলে আমি সবকিছু শিখতে পারি, বুঝছো? আচ্ছা তো এখন আমি যাইগা, আমার আবার বাথরুমে চাপ দিছে, বাথরুম কইরা তারপর একটা ইউটিউবে ভিডিও বানাই লাগবো, নাইলে তো মানুষ আমার ভিউই দিত না। কি ব্যাপার রে বলটু, তোর আবার ইউটিউব চ্যানেলও আছে? তুই তো আমার এটা বললেই না। আরে ভাই তুমি এটা জানো না, তুমি দেশের খবর হো, তুমি এটা জানলা না কেমনে? আমি তো ইউটিউব চ্যানেল চালাই আজকে 2 বছর হয়েছে। ও আচ্ছা, তাহলে দাঁড়া আজকে ওই যে তোর ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবো। ওই ভাইয়া সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ তোমার আমি একটা ভিডিও বলছি না, এই হিসাবে তো তুমি আমার একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর তোমার যে বন্ধু বান্ধব আছে সবাই করে দিও একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পারছেন ভিডিওর সন্ধান কিভাবে টুকাই টুকাই পাইলাম, আর আপনারা আমার ভিডিও টুকাই টুকাই পান না, যেহেতু পাইয়ে ফেলছো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও। আমারে দেখো আমি কি সাথে সাথে মিলছি, এইভাবে যদি মিলতে পারো তাহলে তোমরা সবকিছু মানুষের কাছে শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। দেখো এখন আর আমি শুরু করে বিড়ি আগুন লাগতো না, এখন আমারে আমার সাথে যেটা শিখেছে না ওইটাতে আমি বিড়ি খাইতে পারবো। আমার বিড়ি হওয়াটাও হইলো, আব্বার পকেট থেকে টেহা চুরি করাটাও বন্ধ হইলো। যাই হোক সবাই লাভ লাভ আর লাভ।